সোনারপুর, দক্ষিণ সোনারপুর, বারুইপুর মিলিয়ে বিকাশ বাবুর ভোট। সেখান থেকে 5% ভোট ছিল আমাদের ভোট। সেই অর্থে যদি বলতে যাই তাহলে মাত্র 2% মানুষ ভোট দিয়েছিল সিপিএম কে 2019-এ। সেই সিপিএম 2021 সালের আগে পর্যন্ত লাল ঝান্ডাটা বাড়ি থেকে বার করার মতো ক্ষমতায় ছিল না। আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ যতটা আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আক্রমণ করছে, করবে জানি, বিজেপি আমাদেরকে আক্রমণ করবে, তৃণমূল চোর জোচ্চরের সরকার আমাদেরকে আক্রমণ করবে, কারণ আমরা স্বচ্ছতার রাজনীতি শেখাতে এসেছি বাংলাকে। স্বচ্ছতা আদর্শের রাজনীতি শিক্ষা দিয়েছেন ভাইজান। কিন্তু আমাদের বন্ধু এক সময় সিপিএম, তারাও আমাদেরকে আক্রমণ করছে। অবাক লাগে, এই কথাগুলো ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলা দরকার আছে, আমি মনে করছি। তো সেই সময় লাল ঝান্ডাটা বার করার মতো ক্ষমতা ছিল না। এই শওকত আরাবুলের গোন্ডা বাহিনীর চামড়া তুলে দিচ্ছিল মেরে। তখন দরকার হয়েছিল বড় ভাইজানকে, ছোট ভাইজানকে। লাল ঝান্ডাটা তো গাছে বাঁধতে হবে, ঘরে থাকলে তো লাভ হবে না। তাই 2021 সালে ভাইজানদেরকে পাশে নিয়ে ব্রিগেডের ময়দানে ভাইজান দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আজও দাঁড়িয়ে বলছি, সব জায়গায় নওশাদ সিদ্দিকীর একই আদর্শ সারা পশ্চিমবঙ্গের বুকে। জোটের আলোচনাতেও বলেছি, কোনো ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা অধিকারের রাজনীতি বুঝবো। তাহলে সেই যারা 28% ভোট মাত্র 2%-এ রূপান্তরিত করে 14টাকে 18টায় রূপ দিয়েছিল, 21 সালে আমাদের আইএসএফ এর উপর ভর করে যারা গাছে লাল ঝান্ডা বেঁধেছিল, তারাও আজকে আমাদেরকে খুব বড় বড় কথা শোনাচ্ছে। আমাদেরকে বলছে আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছি। ভাইজান বলবেন, শুনবেন আপনারা। বলি, তৃণমূলের যে ভাইরা বলছে যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, কি